আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। গেম খেলে রাত্রেবেলা কি করছিল? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। খুবই দুঃখজনক ঘটনা। আমরা সব অফিসিয়ালি স্টাফ এবং আমাদের খুবই এমার্জেন্সি কাজ, সেটা আমরা এখনো পৌঁছাতে পারলাম না। এবং দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষের জ্যাম লেগে গেছে। এবং আমি প্রশাসনের কাছে হাত জোড় করে একটা রিকোয়েস্ট করব যে আপনারা দায়িত্ব সহকারে এই গার্ডওয়ালের সামনে যারা ডিউটি করেন, আপনারা প্লিজ ডিউটিটা করুন। যদি না করতে পারেন আমাদের মতো ইয়াং ছেলেদেরকে দায়িত্ব দিন। আমরা এক বছরে যদি একটা ইঞ্চি হেলে যায় তখন আপনারা আমাদেরকে বলবেন যে কেন হেলে গেল। গাফিলতি, এটা গাফিলতি। এক সপ্তাহ ছাড়া ছাড়া এই গার্ডওয়াল কেন এরকম হবে? ওনারা তো জানেন যে এত হাইট, এত গাড়ি পার হবে, তাহলে কি কারণে এটা হতে পারে আপনারা আমাকে বলুন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এবং কালীপুর থেকে এই জায়গা আসতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। আমার নাম সমীর মন্ডল। আমি এখানে ল্যাবরেটরির কাজ করি। আমি তো পৌঁছে দিয়ে পারলাম না টাইমে। আজকে আমার ম্যানেজার কি বলবে আমি নিজেও জানি না, কিন্তু আরো আগে এটা পৌঁছানো আমার উচিত ছিল। কিন্তু আমি একা না, আপনি একবার যদি দেখেন ক্যামেরাতে জনসাধারণ কিভাবে যাচ্ছে, এত ঠান্ডা কনকনে শীতে মানুষ যদি এভাবে হ্যারাসমেন্ট হয়, তাহলে আরামবাগ মানুষ কিভাবে আসবে এবং আরামবাগের যে সুনাম সেটা আমরা কিভাবে ধরে রাখবো, কিভাবে আমার কাছে একটা বিষয় এতটাই কনফিউজ হয়ে যাচ্ছি যে প্রতি 3 দিন অন্তর এই গার্ডওয়াল নিয়ে সমস্যা এবং ব্রিজের সেই যাত্রীদেরকে একটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে। ব্রিজ তো অবশ্যই প্রয়োজন, সেটা নিয়ে তো কোনো কম্প্রোমাইজই আসবে না। ব্রিজ তো ইমিডিয়েটলি দরকার, সেটা তো আমাদের 100% কেন 1000% দরকার। ইমিডিয়েটলি ব্রিজ দরকার, কিন্তু আমাদের যেটা আছে আমরা সেইটাকে যদি না সচেতন হয় তাহলে তো আরামবাগ তো পুরো অন্ধকার দেখতে পাচ্ছি। আমি 2026-এ মিডিল পয়েন্টে গিয়ে আরামবাগে সব বাতি নিভে যাবে, একটা বাতি আর জ্বলবে না। সমস্ত 30 কিলোমিটার যে হাজার মানুষ, 1 লাখ মানুষ এই আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে পারাপার হয়। যদি 1 ঘন্টায় এত জ্যাম হয় তাহলে সারাদিনে কতটা জ্যাম হতে পারে। এবং আরামবাগবাসী সেটা বুঝতেই পারছেন, আর আমাদের যে 30 কিলোমিটার দূর থেকে আসছে আমরাও বুঝতে পারছি। তাই আরামবাগের যে সমস্ত প্রশাসন ভাইরা দায়িত্ব আছেন ওনাদেরকে আমার জোরাত করে রিকোয়েস্ট যে আপনারা প্লিজ, এবং আমাদের এখানে যে সাংসদ আছেন মিতালি ম্যাডাম, ওনাকে বলবো এই বিষয়টাকে দেখার জন্য। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। গেম খেলে রাত্রেবেলা কি করছিল?
আপাতত পুলিশদের কাছে জানতে পারলাম রাত্রিবেলা ঘটনা ঘটেছে। পুলিশ দিকে জিজ্ঞাসাবাদও করি একটা সাধারণ মানুষ হিসাবে, যে আপনাদের পুলিশরই এত পুলিশ বাহিনী থাকে। বলছে পুলিশের গায়ের উপর দিয়ে কি গাড়ি চলে যেতে পারে, এরকম ধরনের কথাবার্তা বলছে। তাহলে পুলিশ কিরকম ধরনের নিরাপত্তা দিচ্ছে আপনারা ভাবুন। এটা পল্লীশ্রী দিকে উঠতে আমাদের যে ঢুকতে, যে আরামবাগ দিকে কালীপুর যে বেরোবে সেই দিকে পল্লীশ্রীর হাইটবার। বারবার এই প্রশাসনের উদাসীনতা নিয়ে কি ভাবছেন? আমরা তো, আমার বাড়ি এখানেই, আমি তো দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবত এদের কোনো গুরুত্বপূর্ণ, কালকে দেখলাম এখানে কেউ এসেছিল চেকিংয়ে, আবার আজকে সকালবেলা এসে দেখছি এরকম হাইট বারে এরকম। তো এর আগেও তো কয়েকবার, প্রায় 5 বার থেকে 6 বার। এগুলো মানুষের হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয় যখন বলছেন, তাহলে কতটা জরুরি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্বিতীয় সেতু? দেখুন, আমরাও একটা আরামবাগবাসী হিসেবে আমাদেরও একটা নিজেদিকে লজ্জাবোধ করছে যে এই এত একটা গুরুত্বপূর্ণ সেতুর উপরে মানুষের এরকম, এগুলো তো অত্যাচার চলছে না, এগুলো মানে 1965 সালে তৈরি হয়েছে। এগুলো বেশিরভাগ এগুলো নজর দেওয়া দরকার। যারা এখানে ইনচার্জে আছেন, যে যারা পুলিশ অধিকারিক আছে, যারা পিডব্লিউডি অফিসার আছে, তাদের আরো গুরুত্ব দেওয়া এগুলো এই বিষয়ে। তারা এসব ব্রিজটাকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে, একটা রাজনীতির জায়গায় নিয়ে চলে গেছে এই ব্রিজটাকে। মানুষের কোনো স্বাধীনতা নাই এই ব্রিজের উপরে, মানুষ কোনো স্বাধীনতাও পায়নি, ভাঙা ব্রিজের উপর দিয়েই জীবন নিয়ে পেরিয়ে যাচ্ছে। এই তো কাজ হচ্ছে, দেখুন না, নিচে দিয়ে চলে যাচ্ছে। আপনারা নিজেরা দেখুন না কি করে বেরোচ্ছে, হঠাৎ করে ছিঁড়ে গেলে পড়ে যাবে, মরে যাবে, কার কি যায় আছে, মরে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি চাইছেন? আমি তো চাইবো যেন পুলিশ ভালোভাবে প্রোটেকশন দেয়, রাত্রিবেলা এরকম বারবার ঘটনা যেন না ঘটে। মানুষের হ্যারাসমেন্ট ছাড়া এগুলো কিছু না দাদা। অবশ্যই দরকার। কি নাম আপনার? আমার নাম শুভেন্দু ঘোষ, আমার বাড়ি পশ্চিম হরিপুর, ওয়ার্ড নাম্বার 12, আরামবাগে বাড়ি আমার। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এই গাড়িটাকে উল্টে দিবে তো। মোবাইল ডিটেলস করো যে গাড়িটা কি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন।
কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।